মা কালীর দর্শন পেয়ে পণ্ডিত আত্মারাম ব্রহ্মচারী দ্বারা প্রতিষ্ঠিত হল কালীঘাট মন্দির। এরপর ঘটল বেশ কিছু অলৌকিক ঘটনা। সাল 1159। তখন বাংলার রাজা ছিলেন বল্লাল সেন। তিনি একদিন গঙ্গার ধার ধরে রাত্রেবেলায় লুকিয়ে শিকারে বেরিয়েছিলেন। তিনি ছিলেন বেশ সাহসী। তিনি শিকারে যেতে যেতে হঠাৎ দেখেন তার সামনে ওই মাঝরাতে একটি অষ্টাদশী সুন্দর মহিলা এসে হাসছে তার দিকে তাকিয়ে, এবং হাসার পর মেয়েটি জঙ্গলের দিকে এগোতে শুরু করে গঙ্গার ধার ধরে। রাজা বল্লাল সেন কিছুটা ভয় পেয়ে তার পিছু নিয়ে দেখলেন একটু দূরে এক বেড়ায় ঘেরা কালী মন্দির রয়েছে এবং সেখানে প্রদীপ জ্বলছে। তখন বল্লাল সেন বুঝতে পারে যে কোনো সাধারণ মেয়ে ছিল না। তখন সেখানে দৈববাণী হয়, বল্লাল, তুই মানুষ হিসেবে খুব ভালো, বাংলার দায়িত্ব নিয়েছিস, তাই তুই যখন একা শিকারে বেরিয়েছিলিস তোকে আমি নিয়ে এলাম এই মন্দিরে। এই মন্দিরের অবস্থা খুবই জীর্ণ, এখানে একটি ভালো মন্দির তৈরি করে দিস। এই বলে দৈববাণী থামে। প্রথম তৈরি হলো কালীঘাটের মন্দির। সেই মন্দিরে মানুষজনের যাতায়াত বাড়ল। কালীক্ষেত্র নামে পরিচিত হলো কলকাতার ওই স্থান, কিন্তু কালের নিয়মে সেই মন্দিরও ধ্বংস হয়ে যায়। এবং সর্বশেষে 1809 সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী এবং তার পুত্র রামলাল ও ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদি গঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। জয় মা কালী, সবাইকে রক্ষা করো মা।